নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো টুটি ফ্রুটি। বিভিন্ন ধরনের ডেজার্ট বা কেক বানাতে এই টুটি ফ্রুটি কিন্তু প্রয়োজন হয়। বাজারে কিনতে গেলে বড্ড বেশি দাম, তার থেকে খুব সহজেই কিন্তু বাড়িতে এটা বানিয়ে নেওয়া যায়। শুরুতে আমরা তরমুজের ছালের সবুজ অংশটা ফেলে দিয়ে শুধুমাত্র সাদা অংশটুকু নিয়ে নেব। তারপর সেটাকে ছোট ছোট করে টুটি ফ্রুটির সাইজে কেটে নেব। এই তরমুজের ছালের কিন্তু অনেক রকম তরকারিও রান্না করা যায়, সেই ভিডিও না হয় আবার একদিন নিয়ে আসবো। তবে এই ছাল ফেলে দেওয়ার থেকে তা দিয়ে এরকম সুন্দরভাবে টুটি ফ্রুটি বানিয়ে নিলে কিন্তু অনেক কাজে লাগানো যায়। তরমুজের এই সাদা অংশ কাটা হয়ে গেলে এবার আমরা এটাকে 5 মিনিট জলের মধ্যে সেদ্ধ করে নেব। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা সুগার সিরাপ বানিয়ে নেব। সুগার সিরাপ বানাতে যতটা পরিমাণ চিনি নেবেন তার ঠিক দ্বিগুণ পরিমাণ জল লাগবে। তরমুজের ছাল সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে ভালো করে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে আমরা এটা সুগার সিরাপের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটাবো, আর তার মধ্যে দেব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার আমরা এটিকে 3টে আলাদা আলাদা বাটিতে ভাগ করে নেব। আপনাদের কাছে যতগুলি কালার থাকবে আপনারা ততগুলো ভাগ করে নেবেন। আমি এখানে 3টে রং ইউজ করছি, তাই 3টে আলাদা আলাদা বাটিতে ভাগ করে নিলাম। এবার 3টে বাটিতে 3 রকমের কালার ভালো করে মিক্স করে দেব। মিক্স করা হয়ে গেলে এই মিশ্রণটি 3 থেকে 4 ঘন্টা এভাবেই রেস্ট করতে দিতে হবে। এবার একটি চা ছাঁকনি দিয়ে ভালো করে সুগার সিরাপটা ছেঁকে নিতে হবে। ছাঁকা হয়ে গেলে এবার আমরা এই টুটি ফ্রুটি রোদের তাপে শুকিয়ে নেব। তারপরে কিন্তু এই টুটি ফ্রুটি ইউজ করার জন্য রেডি। আপনারা যে কোনো ডেজার্টে ইউজ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।